অনেকবার এরকম হয়েছে আমার ছোটবেলার দিনগুলোতে, সেটা আমার স্পষ্টভাবে মনে আছে। মা সকালের খাবারগুলো রাতের জন্যও মাঝে মাঝে বানাতেন। এরকমই একটা সন্ধ্যার কথা মনে পড়ে। সারাদিন কাজের জায়গাতে অতিরিক্ত খাটুনির পরে মা সকালের খাবারগুলোই রাতের জন্যে বানিয়েছিলেন। সেই সন্ধ্যাতে মা একটা প্লেটে ডিম, সসেজ এবং ভীষণ পুড়ে যাওয়া পাউরুটি গুছিয়ে বাবাকে খেতে দিলেন। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম এটা দেখবার জন্য যে কেউ এই বিষয়টা লক্ষ্য করেছে কিনা। বাবা পোড়া পাউরুটিটা তুলে নিলেন, মায়ের দিকে তাকিয়ে একটু হাসলেন এবং আমার কাছে স্কুলে সারাদিন কেমন কেটেছে সেটা জানতে চাইলেন। সেই দিন রাতে বাবাকে কি উত্তর দিয়েছিলাম তা আজ আর মনে নেই। শুধু স্পষ্টভাবে এটা মনে আছে, বাবা সেই পোড়া পাউরুটিতে মাখন আর জেলি মাখিয়ে সেটি সবটা খেয়ে নিলেন। খাওয়ার পর টেবিল থেকে উঠে যাওয়ার সময় শুনেছিলাম পাউরুটিটা পুড়ে যাওয়ার জন্য মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। এর উত্তরে বাবা যা বললেন তা আমি কখনো ভুলতে পারবো না। বাবা বললেন, আমি তো পোড়া পাউরুটি খেতে ভালোবাসি। রাতে ঘুমাতে যাওয়ার আগে বাবাকে আদর করতে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম, বাবা, সত্যি কি তুমি পোড়া পাউরুটি খেতে ভালোবাসো? বাবা পরম স্নেহে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আজ কাজের জায়গায় সারাদিন পরিশ্রম করেছে। তিনি সত্যি খুব ক্লান্ত। তাছাড়া একটা সামান্য পোড়া পাউরুটি মানুষের কোনো ক্ষতি করতে পারে না। জীবন এবং সম্পর্ক, এই দুই অমূল্য সম্পদকে তুচ্ছ বিষয়ের জন্য নষ্ট হতে দেওয়া যায় না। ধৈর্য, পারস্পরিক বোঝাপড়া এই সম্পর্কগুলিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।